গাইস, আসসালামু আলাইকুম। মাইসেলফ আলী রহমান প্রাণ এন্ড ওয়েলকাম টু দ্য ভ্লগ। প্রাণ আজকে আমরা চলে এসেছি ইবলিশের পয়দাসের কাছে, ছোটদের কাছে আম্বিয়ার বইয়ের ইবলিশের পয়দাসের পর্ব 4 নিয়ে। তো আমি বেশি কথা বলবো না, শুরু করে দিব। আল্লাহ বলিলেন, আজাজিল, তুমি ঠিক কথাই বলিয়াছ। তোমার এই কথাটা নিজ হাতে তুমি ওই পাথরের গায়ে লিখিয়া রাখো। আজাজিল কথাটা পাথরে লিখিয়া রাখিল। তার বাদে একদিন আল্লাহ তাআলা ফেরেশতাগণকে বলিলেন, আমি দুনিয়ার আমার খালিফার রূপে আদম পয়দা করিব। তোমার দুনিয়া হইতে এক মুঠা মাটি আনো। আল্লাহর হুকুমে ফেরেশতারা দুনিয়া হইতে এক মুঠা মাটি আনিলেন। এই মাটি দিয়া আল্লাহ আদমের মূর্তি বানাইলেন। মূর্তিটা বেহেশতে স্থাপন করা হইল। 40 দিন পর আল্লাহ তাআলা আদমের রূহ পয়দা করিল। সেই রুহটি আজরাইল ফেরেশতা হাতে দিয়া আল্লাহ বলিলেন, হে আজরাইল, তোমাকে দিয়া একালে আমি আদমের রূহ কবজ করিব। অতএব আজ তুমি তার দেহের মধ্যে রূহটি ভরিয়া দাও। সমস্ত ফেরেশতাকে আল্লাহ হুকুম দিলেন, আজ আমার খলিফা আদমের দেহে রূহ প্রবেশ করিবে। রূহ পাইয়াই আদম আমার প্রশংসা আলহামদুলিল্লাহ বলিয়া ফুকারিয়া উঠিবে। তোমরা সকলে কাতার করিয়া আদমের সামনে দাঁড়াও। আদমের দেহে রূহ প্রবেশ করা মাত্র তোমরা সকলে তাকে সিজদা করবে। ফেরেশতারা কাতারের করিয়া দাঁড়াইলেন। আল্লাহর হুকুমে আদমের রূহে তার দেহের মধ্যে প্রবেশ করিল। আদম আলহামদুলিল্লাহ বলিয়া জিকির দিয়া উঠিলেন। তো গাইস, আজকের ভিডিওতে এই পর্যন্ত। আপনারা সবাই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর 13 লাইক হয়ে গেলে আমি এর পরের ভিডিওটা আনবো। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।